হাই গাইস, সাকিব ভাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে নতুন একটা ফেসবুক কভার ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। রিভিউতে যে আপনি কভার ডিজাইনগুলো দেখলেন, আপনার পছন্দের ছবি দিয়ে খুব সহজে এরকম টাইপের কভার ডিজাইন ক্রিয়েট করে নিতে পারবেন। আমাকে অনেকেই এই টাইপের কভার ডিজাইনগুলো সেন্ড করেছিলেন টিউটোরিয়াল দেওয়ার জন্য। এই টাইপের কভার ডিজাইনগুলো বলতে গেলে এখন ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনিও কিভাবে আপনার ফেসবুক পেজের জন্য বা আপনার প্রোফাইলের জন্য এরকম কভার ডিজাইন ক্রিয়েট করবেন, সেই প্রসেসটাই আজকের এই ভিডিওটিতে দেখাবো। এই টাইপের কভার ডিজাইন ক্রিয়েট করার ক্ষেত্রে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটা ইউজ করব। আর যা ম্যাটেরিয়ালস ইউজ করা হবে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ইজিলি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে। আপনি এখানে প্রথমেই নিউ টেক্সটের অপশন পাবেন। এই টেক্সটটাকে ডিলিট করতে হবে, উপরে ডিলিট আইকনে ক্লিক করবেন, দেন ওকেতে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে নিচে এই অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর এটা কাস্টম থাকবে, এখানে ক্লিক করে আপনাকে ইউটিউব থাম্বনেল এটাকে সিলেক্ট করতে হবে। তাহলে 16:9 এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদেরকে উপরে প্লাস আইকনে ক্লিক করতে হবে, ফ্রম গ্যালারিতে যেতে হবে। গ্যালারি ওপেন করার পর আপনি যে ফটোগুলো দিয়ে এই কভার ডিজাইনটা ক্রিয়েট করতে চান, ওই ফটোগুলো জাস্ট আপনাকে সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমি এখান থেকে ফটো সিলেক্ট করে নিচ্ছি। প্রথমে আমি এই ফটোটাকে সিলেক্ট করলাম। এরপর আপনাদেরকে এখান থেকে ক্রপ করে নিতে হবে। আপনার মেন পার্টটা যেটা আপনি রাখতে চান সেটাকে এরকমভাবে ক্রপ করবেন। তারপর আপনাদেরকে এখান থেকে টিক অপশানে ক্লিক করতে হবে। নিচে টিকে যখনই ক্লিক করবেন এরকমভাবে চলে আসবে, দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে চলে এসেছে। এরপর সাইজটা একটু ছোটো সাইজ করে নেবেন। ছোট্ট সাইজ করে নেওয়ার পর আপনাদেরকে এখানে এই যে এই অপশানে ক্লিক করতে হবে, মাঝের অপশানটিতে। তারপর আপনাদেরকে এই টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসতে হবে। দেন আপনারা এখানে একটা অপশান পাবেন রোটেট, এই রোটেটে ক্লিক করতে হবে। দেন এখান থেকে প্লাসে ক্লিক করে 5 করে দিবেন, দেখতে পাচ্ছেন 5 ডিগ্রি করে দিলাম। এরপর আপনাদেরকে এটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করে বসাতে হবে, দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন, ঠিক আছে। এরপর টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর উপরে প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে যাবেন। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আপনাদেরকে দ্বিতীয় নাম্বার ফটোটাকে অ্যাড করতে হবে। তো আমি এই ফটোটাকে সিলেক্ট করছি, দেন এখান থেকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনার পছন্দের ফটোগুলো আপনি সিলেক্ট করবেন, দেন অ্যাডজাস্ট করবেন। তারপর ওই রকমভাবে আপনাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে। আরও টিকে ক্লিক করলাম। এরপর আপনাদেরকে আরও রোটেট অপশানে চলে আসতে হবে, এটাকে 5 করে নিতে হবে। তারপর আপনাদেরকে এখান থেকে 4টা ফটো এরকমভাবে অ্যাডজাস্ট করে বসাতে হবে। তো আমরা এখান থেকে 4টা ফটো অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি। গাইস, দেখতে পাচ্ছেন আমার পছন্দের ছবিগুলো আমি এরকমভাবে সিলেক্ট করে দিয়েছি। আপনাদেরকেও এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেন এই ফটোটাকে আপনাকে গ্যালারিতে সেভ করতে হবে। উপরে শেয়ার অপশানে ক্লিক করবেন। তারপর এটা কাস্টম থাকবে, এখানে ক্লিক করে আপনাকে আলট্রা সিলেক্ট করতে হবে। দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে এই ফটোটা আপনাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। গাইস, ফটোটাকে সেভ করার পর আপনাদেরকে লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। লাইটরুম ওপেন করলে আপনার সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে। আপনি গ্যালারিটা ওপেন করবেন। দেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটো প্রিসেটের লিঙ্ক দিয়ে দিয়েছি। এই প্রিসেটগুলোকে আপনাকে ওপেন করতে হবে। এটাকেও আপনি নিতে পারেন বা আরেকটা প্রিসেট রয়েছে, এটাকেও আপনি নিতে পারেন। যেটা আপনার পছন্দ হবে ওটাকে আপনি নেবেন। ওপেন করবেন, তারপর 3 ডট অপশানে ক্লিক করবেন। দেন কপি সেটিংসে ক্লিক করবেন। তারপর টিক অপশানে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর আপনাদেরকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর আপনি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে যে ফটোটাকে এডিট করলেন আপনার ফটোটাকে, ওটাকে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন ওপেন করে নিয়েছি। এরপর এই কালারটাকে পেস্ট করে দিতে হবে। 3 ডট অপশানে ক্লিক করবেন। দেন পেস্ট সেটিংস এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু পেস্ট হয়ে গেল। এখান থেকে আমি ব্যাক করে দেখিয়ে দিচ্ছি আরেকটা যে কালার রয়েছে ওটাকেও আপনি নিতে পারেন। ব্যাক করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এটা রয়েছে, এটাকে ওপেন করবেন। 3 ডট অপশানে ক্লিক করবেন, কপি সেটিংসে ক্লিক করবেন, টিকে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে ওই ফটোটাকে ওপেন করতে হবে যেটাতে আপনি কালারটা পেস্ট করবেন। ওপেন করবেন, 3 ডট অপশানে ক্লিক করবেন, পেস্ট সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এই কালারটা কিন্তু পেস্ট হয়ে যাবে। আপনার যেটা পছন্দ হবে আপনি সেই কালারটাকে দিয়ে দিবেন। তো আমি জাস্ট দেখানোর জন্য এটাকেই নিচ্ছি। তারপর এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে আপনাকে সেভ করতে হবে। সেভ কপি টু ড্রাইভ এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস, আবারও একবার পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে পিএলপি ফাইলের লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনাদেরকে পিক্সেলল্যাব ওপেন করতে হবে। দেন এখান থেকে মাই প্রজেক্ট আপনি ক্লিক করতে পারেন, দেখবেন এরকম অপশান চলে আসবে। বা আপনি এখানে 3 ডট অপশানে ক্লিক করবেন, তারপর ওপেন পিএলপি ফাইল এটার উপরে ক্লিক করতে পারেন, এরকম অপশান চলে আসবে। দেন আপনাদেরকে উপরে পিএলপি অপশানে ক্লিক করতে হবে।
ক্লিক করে দেখবেন আপনার ফাইল ওপেন হয়ে যাবে। আপনাদেরকে ডাউনলোড ফাইলে চলে যেতে হবে। দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড ফাইলটা ওপেন করলাম। তারপর দেখতে পাবেন এই যে এই পিএলপি ফাইলটা শো করবে ফেসবুক কভার 2024, এটার উপরে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে ওপেন অ্যান্ড অ্যাড এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখবেন এই প্রজেক্ট ফাইলটা বা পিএলপি ফাইলটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এডিটিং করা রয়েছে। প্রথমে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড ফটোটা অ্যাড করতে হবে, যে ফটোটাকে আপনি এডিট করলেন। তো তার জন্য এই নিচের এই অপশানে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনি যে এই যে এডিট করেছেন ওটাকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের ফটোটা কিন্তু ইনপুট হয়ে গেল। এরপর প্রত্যেকটা টেক্সট আপনি এডিটিং করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এই যে পেজের নামটা এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশানে ক্লিক করবেন, এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন অপশানটা চলে আসতেছে। এরপর আপনার পেজের নামটা লিখে আপনাদেরকে ওকেতে ক্লিক করতে হবে, ঠিক আছে। আর কিছু ফন্টের লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনি ইনপুট করে ইউজ করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে যেটা রয়েছে টেক্সট এটার উপরে ক্লিক করবেন, এডিট টেক্সটে ক্লিক করবেন। সেম নামটাকে আপনাকে সেমভাবে লিখে দিতে হবে। তারপর আপনি এই যে কালারটা চেঞ্জ করতে পারবেন। কালারটা চেঞ্জ করার জন্য এখানে চলে আসবেন, এই যে কালার অপশানে ক্লিক করবেন। তারপর এই যে দেখুন এই যে ভিন্ন ভিন্ন কালার অ্যাড করার জন্য এটাকে সিলেক্ট করবেন। দেখবেন এরকমভাবে কালারটাকে চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এটার কালার চেঞ্জ করার প্রয়োজন নেই, শুধুমাত্র যে উপরের যে ফন্টটা রয়েছে ওটার কালারটাকে চেঞ্জ করবেন সেমভাবে, ঠিক আছে। এরপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফলোয়িং রয়েছে, তারপর রয়েছে 100K। আপনার যত পেজটাই ফলো রয়েছে সেই এটাকে এডিট করে দিতে হবে। এডিট বাটনে ক্লিক করে এটাকে টেক্সটটাকে লিখে দিবেন, ঠিক আছে। এরপর রয়েছে এই যে এখানে কিছু টেক্সট লিখতে পারেন আপনার ইচ্ছা মতো। এডিট বাটনে ক্লিক করবেন, তারপর টেক্সটটাকে লিখে ওকেতে ক্লিক করবেন। এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। এরপর এখান থেকে সাইজটাকে ছোটো বড়ো সাইজ করে নিতে পারেন। তারপর হচ্ছে এখানে থ্যাংক ইউ লেখা রয়েছে, এটাকেও আপনি চেঞ্জ করতে পারেন। এরকমভাবে আপনার ইচ্ছা মতো করে আপনার পছন্দ মতো আরও কাস্টমাইজ করতে পারেন বা আরও কিছু টেক্সট অ্যাড করতে পারেন, কিছু পিএনজি অ্যাড করতে পারেন। আপনার ইচ্ছা মতো করে এডিটিংটা করে নেবেন। আমি জাস্ট আপনাকে এই প্রসেসটা দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে এই ফেসবুক কভার ডিজাইনটা। আশা করি এই ভিডিওটা ইউটিউবে কেউ আপলোড করেনি, আমি প্রথম আপলোড করলাম। এরপর আপনাদেরকে কভার ডিজাইনটাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। উপরে শেয়ার অপশানে ক্লিক করবেন, এটা কাস্টম থাকবে, এখানে ক্লিক করে আলট্রা সিলেক্ট করতে হবে। দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে এই ফটোটাকে আপনাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন, আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর মেসেজ করার আগে অবশ্যই ফলো করবেন, তারপর মেসেজ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আরও একটা নতুন করে ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।